মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। স্টেশনের গা লাগোয়া রিকশার স্ট্যান্ড। সৌম্যদীপের পিঠে ব্যাগ একটাই, আর হাতে একটা ছোট্ট ব্যাগ। ব্যাস এইটুকুই লাগেজ। একজন মানুষ, খুব বেশি লাগেজের প্রয়োজন নেই। সৌম্যদীপ স্টেশন থেকে বেরিয়ে একটা রিকশার খোঁজ করে। পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রিকশা। সৌম্যদীপ একটা রিকশা ধরে বলে, পোস্ট অফিস চলো। লোকটা সৌম্যদীপের দিকে তাকায়, তারপর অদ্ভুত খ্যানখ্যানে গলায় বলে, এইখানে বাবু দুটো পোস্ট অফিস আছে, কোনটাই যাবেন? সৌম্যদীপ তো লোকটার কথা শুনে আকাশ থেকে পড়ে। এই খবরটা তো জানা ছিল না যে এইখানে দুটো পোস্ট অফিস আছে। খানিক ভেবে সৌম্যদীপ বলে, এই দুটো পোস্ট অফিস মানে? প্রত্যেকটা ব্লক ডিভিশনে তো একটা করে পোস্ট অফিস থাকার কথা। রিকশা চালক হে হে করে হেসে বলে, সে তো বাবু অনেক কিছুই থাকার কথা, কিন্তু চন্দ্রকেতুগড় তো আর বাকি 5টা এলাকার মতো নয়। এখানে তো অনেক গন্ডগোল আছে। তা আপনি অত শত জেনে কি করবেন? তার চেয়ে বলেন দেখি কোন পোস্ট অফিসে যাবেন। সৌম্যদীপ ট্রেন থেকে নামার পর চারপাশটা লক্ষ্য করেছে। খুব বেশি লোকজন নেই, ফাঁকা ফাঁকা স্টেশন চত্বর। কেমন যেন অদ্ভুত জায়গাটা। তার উপরে রিকশা চালকের কথা শুনে সৌম্যদীপের মোটেই সুবিধার ঠেকছে না। রোদের তেজ সেরকম নেই, তাছাড়া বড় বড় গাছ দিয়ে ঘেরা স্টেশন চত্বরটা। সৌম্যদীপ ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রিকশা চালককে জিজ্ঞেস করে, এই চন্দ্রকেতুগড়ে অনেক গন্ডগোল আছে কেন বললেন? কি আছে ওখানে? রিকশা চালক ফ্যাল ফ্যাল করে সৌম্যদীপের দিকে তাকায়, তারপর আবার হে হে করে হেসে বলে, কি আর গন্ডগোল হবে? লোকজন উল্টে পড়ে থাকে রাত হলে, নেশাপাতি করে, বুঝছেন কিনা? তা আপনি কি নতুন এই এলাকায়? সৌম্যদীপ রিকশা চালকের কথার মানে ঠিক বুঝতে পারে। নেশাপাতি তো সব জায়গার লোকেরাই করে, এটা আলাদা করে বলার কি প্রয়োজন? সৌম্যদীপ রিকশা চালকের প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ, এখানে আমি আজকেই প্রথম এলাম, ওই পোস্ট অফিসের চাকরি নিয়ে এসেছি। সৌম্যদীপের কথা শেষ হওয়ার আগেই রিকশা চালক লাফিয়ে বলে, ও আপনি পোস্ট অফিসের কাজ নিয়ে এসেছেন? তো আগে বলবেন তো। আমি তো বেকার বেকার জিজ্ঞেস করলাম কোন পোস্ট অফিসে যাবেন। এখানে তো দুটো অফিস, একটা হচ্ছে পোস্ট অফিস, একটা হচ্ছে ঘোস্ট অফিস। এই পোস্ট অফিসে পোস্টের কাজ হয়, ঘোস্ট অফিসে চিঠিপত্র আসে, ওখান দিয়ে কালেক্ট করে চিঠিগুলো বিলোতে হয়, বুঝলেন কিনা? সৌম্যদীপ কিছুই বুঝতে পারছে না রিকশা চালক কি বলতে চাইছে। পোস্ট অফিস, ঘোস্ট অফিস, এগুলো কি? সৌম্যদীপ বিস্ময়ে ভরা চোখে রিকশাওয়ালার দিকে তাকায়, চোখে প্রশ্ন স্পষ্ট। কি বলতে চাইছেন? বুঝতেই তো পারছি না কিছু। রিকশাওয়ালাও ওর মুখের ভাব দেখে আন্দাজ করতে পেরেছে যে ও কিছুই বুঝতে পারছে না। তাই পরিবেশ হালকা করার জন্য রিকশাওয়ালা হে হে করে হেসে বলে, ও আপনি সব বুঝে যাবেন, নতুন এসেছেন তো, এত তাড়াতাড়ি সব বুঝে গেলে চলে? চলেন 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 চলেন, রিকশা উঠে বসুন। আপনাকে আমি পোস্ট অফিসেই ছেড়ে দিয়ে আসি। আপনি কি নতুন ডাক বাবু? সৌম্যদীপের মাথাটা বন বন করে ঘুরছে। স্টেশনে নামার পর এই রিকশাওয়ালার কাছেই আসে সৌম্যদীপ, আর ও যা সব পোস্ট অফিস, ঘোস্ট অফিস, গন্ডগোল ফন্ডগোলের কথা বলল, তাতে সৌম্যদীপের বেশ ভয় ভয় করছে। তবে সৌম্যদীপ নিজেকে বোঝায়, এতে ভয়ের কি আছে? নতুন একটা জায়গা এটা ঠিকই, কিন্তু কিছুদিনের মধ্যেও মানিয়ে নেবে। আর এই রিকশাওয়ালাটা সুবিধের নয়, শুধু শুধু চন্দ্রকেতুগড় গন্ডগোলের জায়গা এই বলে ভয় দেখাচ্ছে। কিন্তু ঘোস্ট অফিসের ব্যাপারটা সৌম্যদীপ বোঝেনি। সৌম্যদীপ রিকশায় উঠে বসে। এখানকার রিকশাগুলো অন্য জায়গা রিকশার মতো না। এখানে বসার জায়গা 4 জনের, মুখোমুখি 2টো সিট রাখা আছে। যদিও সৌম্যদীপ রিকশায় ওঠার পরেই রিকশাওয়ালা রিকশা ছেড়ে দেয়। স্টেশন রোড পেরিয়ে রিকশা খালি পাকা রাস্তার ওপর দিয়ে ছুটতে শুরু করে। দুধারে হলুদ ধান ক্ষেত, সর্ষের চাষও হয় এখানে। সৌম্যদীপ মুগ্ধ চোখে চারপাশের শোভা দেখছিল। মন ভালো হয়ে যাচ্ছে ওর। বাতাসে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে। কিসের গন্ধ? সৌম্যদীপ সঠিক সেটা বুঝতে পারছে না।
কিন্তু কেমন যেন একটা মন ভালো করে দেওয়া সুবাস। রিক্সাওয়ালা গুনগুন করে নিজের মনে গান গাইছে। সৌম্যদীপ মন দিয়ে শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে কি গান গাইছে, কিন্তু বুঝতে পারে না। এই বেলা প্রশ্নটা করে ফেললেই হয়, সৌম্যদীপ ভাবে। তাই যেমন ভাবা তেমন কাজ। সৌম্যদীপ রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যে তখন বললে না যে পোস্ট অফিস আর গোস্ট অফিস, গোস্ট অফিস ব্যাপারটা কি? রিক্সাওয়ালা এক মনে রিক্সা চালাচ্ছিল। সৌম্যদীপের প্রশ্নটা শুনে খানিক যেন ঘাবড়ে গেল। তারপর ওর স্বভাব সিদ্ধ হাসি হেসে বলল, ও আচ্ছা, গোস্ট অফিস মানে নাম শুনে কি ভয় করছে নাকি বাবু? উফ, রিক্সাওয়ালাটা কেমন অদ্ভুতভাবে হাসে, মাথাটা গরম হয়ে যায়। কিন্তু সৌম্যদীপ যথাসম্ভব স্বাভাবিকভাবেই বলল, না না, ভয় পাবো কেন, এমনি মানে নামটা খুব ইন্টারেস্টিং লাগছে আর কি, তাই জিজ্ঞেস করলাম। রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতেই উত্তর দেয়, এখানে একটা সময় পোস্ট অফিস একটাই ছিল, বুঝলেন তো? হ্যাঁ, এখন এখানে যারই গোস্ট অফিস বলা হয়, ওইটা থেকেই সব কাজকর্ম হতো। গম গম করতো এলাকাটা পুরো। হ্যাঁ, তারপর একদিন আগুন লেগে যায়, বুঝলেন কি না? হ্যাঁ, হঠাৎ করেই আগুন লেগে যায়। সেই সময়ে যে ডাকবাবু ছিল, সে তো ওই আগুনে পুড়ে মারা যায়। তারপর লোকজন বলে যে ওইখানে নাকি পুরনো ডাকবাবুর ভূত আছে। যদিও পরে পোস্ট অফিস সরানো হয়, রং করা হয়, দরজা দেওয়াল সব নতুন করে বসানো হয়েছে আর কি। হ্যাঁ, কিন্তু কেউ আর ভয় ওদিকে যেত না। তারপর ওই যে সরকার বদল হলো, সরকার বদল হওয়ার পরে নতুন করে একটা পোস্ট অফিস হওয়ার কথা উঠে। তো সেই জন্যে নতুন করে একটা পোস্ট অফিস করা হয় চন্দ্রকেতুগড় সদর গ্রামে, বুঝলেন কিনা? হ্যাঁ, ওইখানে তারপর সব কাজকর্ম এখন হয়, লোকজন চিঠিপত্র সব ওইখানেই সব দেওয়া হয় আর কি। কিন্তু পুরনো ওই অফিসটাকে একেবারে বন্ধ তো করে রাখা যায় না। আর এই ঘোস্ট অফিসটা ওইটা একেবারে গ্রামের শেষ প্রান্তে, ওইদিকে এমনিতে লোকজনের যাওয়া আসা কম, বুঝলেন কিনা? তাই ওটাকে গুদাম ঘর বানানো হয়েছে। যত চিঠি যা দেওয়া হয় আর কি, সব ওইখানেই জমা করা হয়। মাসে একবার করে ঘর খালি করে দেওয়া হয়। তবে এখনো ওখানে ডাকবাবুর ভূতের উপদ্রব আছে, বুঝলেন কিনা? লোকজনে বলে, আমি বলছি না, ওই আর কি লোকজনে বলে। তো কেউ ওইদিকে এখন আর যায় না। সন্ধ্যের পর ওটা নাকি পোস্ট অফিস থেকে ঘোস্ট অফিস হয়ে যায়। এই চন্দ্রকেতুগড়ে অনেক গল্প আছে এরকম, সবে এজেন সবই জানতে পারবেন। এই বলে রিক্সাওয়ালা আরো জোরে প্যাডেল করতে শুরু করে। রিক্সা তো না, যেন দূরপাল্লার ট্রেন। হু হু করে বাতাস কেটে এগিয়ে যাচ্ছে রিক্সা। রাস্তা পাকা হলেও মাঝে মধ্যেই খানাখন্দ রয়েছে। রিক্সাওয়ালা কিন্তু বেশ দক্ষ, সেই সব খানাখন্দ এড়িয়ে সাঁই সাঁই করে এগিয়ে যাচ্ছে রিক্সা। সৌম্যদীপ খানিকটা বুঝতে পেরেছে, এইসব গ্রামগঞ্জে অন্ধবিশ্বাসের একটা ব্যাপার চলে। ভূত টুত এইসব গ্রামগঞ্জের লোকেরা বিশ্বাস করে। সৌম্যদীপ মনে মনে হাসে। তারপর রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ঘোস্ট অফিসটা এইখান থেকে কত দূরে, আর পোস্ট অফিসটাই বা কত দূর, মানে অনেকক্ষণ লাগবে? আর রিক্সা অনেকক্ষণ ধরেই চলছে। রিক্সাওয়ালা রিক্সা চালাতে চালাতেই উত্তর দেয়, এই তো বাবু চলে এসেছি। আপনি পোস্ট অফিসে যাবেন তো? ওইটা আর 5 মিনিট। তবে ঘোস্ট অফিসটা অনেক দূরে, আপনি কি ঘোস্ট অফিসে যাবেন? সৌম্যদীপের ইচ্ছে করছে ঘোস্ট অফিসটা দেখার, কিন্তু এখন সময় নেই। আগে চাকরিটা কনফার্ম হোক, তারপর তো সবকিছু ঘুরে দেখা যাবেই। সৌম্যদীপ রিক্সাওয়ালার কথার উত্তরে বলে, হ্যাঁ, না ঘোস্ট অফিস পোস্ট অফিসে যাওয়ার দরকার নেই, তুমি তাড়াতাড়ি রিক্সা চালাও, আমি পোস্ট অফিসে যাবো, বুঝলে তো? পোস্ট অফিসে যাবো, হ্যাঁ, ওখানে কাজ আছে। তারপর পরে ওই ঘোস্ট অফিসে পরে যাবোক্ষণ। রিক্সাওয়ালা হে হে করে হেসে উত্তর দেয়, ঠিক আছে বাবু, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখেন। এইখানে নতুন লোক তো, একা একা কোথায় যাবেন? আপনি আমাকে ফোন করে দিলেই আমি হাজির হয়ে যাব। এই ফোন নাম্বারটা নিয়ে নিন, 9432। এই আমার নাম হচ্ছে আব্দুল। সৌম্যদীপ ওর ফোন নম্বরটা নিয়ে নেয়। চন্দ্রকেতুগড় জায়গাটা সত্যি অদ্ভুত। সৌম্যদীপ মনে মনে ভাবে,
চাকরিটা ভালো জায়গাতেই পেয়েছে, বেশ রহস্যময় একটা জায়গা। রিকশা যখন পোস্ট অফিসের সামনে থামল তখন সময় 11:15। উফ, সেই কোন সকালে বেরিয়েছিল সৌম্যদীপ, এই এতক্ষণে এসে পৌঁছল। হাঁপিয়ে গেছে। রিকশা থেকে নেমে ভাড়া মিটিয়ে সৌম্যদীপ সবে হাঁটা লাগিয়েছে, ঠিক তক্ষুনি আব্দুল রিকশাওয়ালা বলে ওঠে, বাবু আমাকে ফোন দিবেন কিন্তু, আমি চলে আসব। আপনি অন্য জায়গা থেকে এসেছেন, আর সমস্যা হলে আব্দুল রিকশাওয়ালাকে ডাক দিবেন, তুরন্ত আমি সেখানে চলে আসবো, বুঝলেন তো? আর অল দ্য বেস্ট বাবু, নতুন চাকরি খুব ভালো করে হবে, বুঝলেন কি না? সৌম্যদীপ মৃদু হেসে তাড়াতাড়ি পা চালায়। রিকশা যেখানে নামিয়েছিল সেটা মেন রাস্তা, ওখানে 2-4টে দোকান রয়েছে, তবে লোকজন খুব একটা নেই। অন্যান্য জায়গার থেকে চন্দ্রকেতুগড় বেশ নিরিবিলি। 2-4টে রিকশা ভ্যান চলে যাচ্ছে রাস্তা দিয়ে। আব্দুল রিকশাওয়ালা বলে দিয়েছিল, এই রাস্তা দিয়ে সোজা গেলে সরু একটা গলি পড়বে, ওই গলির একদম শেষ প্রান্তে পোস্ট অফিস। সৌম্যদীপ সেই নির্দেশ মতো হাঁটা লাগায়। বড় রাস্তা, সেটা শেষ হওয়ার পরেই সরু একটা গলি, তারপর লাল রঙের পোস্ট অফিসটা দেখা গেল। ঘন গাছের ফাঁক দিয়ে লাল রংটা উকি মারছে। সৌম্যদীপ হাত ঘড়িটা একবার দেখে নেয়, খানিকটা লেট হয়েছে। তবে এত দূর থেকে আসতে হয়েছে সৌম্যদীপকে, সেই কথা বললে পোস্ট অফিসের বড়বাবু নিশ্চয়ই বুঝবেন, বকাঝকা করবেন না। না হলে অফিসে জয়েন করার প্রথম দিনেই বকা খাওয়াটা মোটেও ভালো কথা নয়। সৌম্যদীপ পা চালায়। পোস্ট অফিসের সামনেটা নির্জন, কেউ কোথাও নেই। পোস্ট অফিসের দরজাটা দুহাট করে খোলা। পোস্ট অফিসটা বাইরের দিক থেকে বেশ নতুন বলেই মনে হচ্ছে। দেওয়ালের রং এখন বেশ ঠিকঠাক আছে। চারপাশের গাছ জঙ্গলও নিয়মিত যে পরিষ্কার করা হয় তা বোঝা যাচ্ছে, কিন্তু এরকম চুপচাপ কেন চারপাশ? সৌম্যদীপ এটা ট্রেন থেকে নামার পরেই লক্ষ্য করেছে। লোকজন যে একেবারে নেই তা নয়, কিন্তু একটা অদ্ভুত নিস্তব্ধতা যেন গ্রাস করে রয়েছে সমগ্র চন্দ্রকেতুগড়কে। এর সঠিক কারণ কি তা সৌম্যদীপ বুঝতে পারে না। এমনিতে গ্রামের দিকে বরং লোকজন বেশি কথা বলে, পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানে আড্ডা চলে, গল্প করে। কিন্তু চন্দ্রকেতুগড়ে যে কয়েকটা চায়ের দোকান দেখেছে সৌম্যদীপ, তার বেশিরভাগ দোকানেই লোকজন রয়েছে, কিন্তু চুপচাপ কাগজ পড়ছে নয়তো চা খাচ্ছে। কেউ বিশেষ কারোর সঙ্গে কথা বলছে না। একমাত্র আব্দুল রিকশাওয়ালা নিজের থেকে যেচে কথা বলল। হতে পারে ওর রিকশাতে এতটা পথ আসা হলো বলেই এত কথা হলো, নয়তো আব্দুল রিকশাওয়ালা আর বাকি 5 জনের মতোই কোনো কথা না বলেই চলে যেত। এইসব নানা প্রশ্ন ভিড় করে আসে সৌম্যদীপের মাথায়। যাকে এইসব নিয়ে পরে ভাবা যাবে খন। আপাতত অফিসের ভেতরে ঢোকা প্রয়োজন। পোস্ট অফিসের বাইরে একটা সাইকেল রাখা দেখে সৌম্যদীপ ভাবে ভেতরে নিশ্চয়ই কেউ না কেউ রয়েছে। সৌম্যদীপ গেটের দিকে এগিয়ে যায়, তারপর নিচু স্বরে জিজ্ঞেস করে, কেউ আছেন? ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। সৌম্যদীপ আবার ডাকে, কেউ আছেন ভেতরে? নমস্কার, আমি সৌম্যদীপ, আমার আজকে আসার কথা ছিল। কেউ কি আছেন ভেতরে? তবু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ব্যাপারটা সৌম্যদীপ মোটেই বুঝতে পারছে না, কি হচ্ছেটা কি। সৌম্যদীপ চারপাশটা একবার দেখে নেয়। পোস্ট অফিসের কাছেই ছোট্ট একটা পুকুর। সেই পুকুরের ধারে একজন লোক জলে ছিপ ফেলে বসে আছে। সৌম্যদীপ একবার ভাবে ওকে জিজ্ঞেস করবে কিনা। সৌম্যদীপ পোস্ট অফিসের দরজা একবার কড়া নেড়ে আবার ডাকে, কেউ আছেন ভেতরে? নমস্কার, আমি চাকরির জন্য এসেছি, আমাকে আজকে আসতে বলেছিলেন। কেউ কি আছেন ভেতরে? সৌম্যদীপ থামে। ভেতর থেকে কেউ কোনো উত্তর দিচ্ছে না। সৌম্যদীপ একবার ভাবে যে ভেতরে হয়তো কেউ নেই, কিন্তু তাহলে দরজা এরকম দুহাট করে খোলা থাকবে কেন? সৌম্যদীপ এবার পোস্ট অফিসের সামনে থেকে সরে এসে পাশের পুকুরের ধারে যায়। সেখানে যে ভদ্রলোকটা উদাস মুখে জলে ছিপ ফেলে বসেছিল তার সামনে গিয়ে সৌম্যদীপ জিজ্ঞেস করে, দাদা শুনছেন? হাতে ছিপ ধরে বসে থাকা ভদ্রলোক
চমকে ওঠে। হঠাৎ কে ডাকলো এই ভেবে পেছন ফিরে তাকিয়ে দেখে একজন 20-22 বছরের ছেলে দাঁড়িয়ে আছে। কি চাই? ভদ্রলোক জিজ্ঞেস করে। সৌম্যদীপ আমতা আমতা করে বলে, হ্যাঁ না মানে আমার আজকে এই পোস্ট অফিসে আসার কথা ছিল, কিন্তু ভেতরে কেউই নেই মনে হচ্ছে। আমি অনেকবার ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। ও তাই আর কি, মানে আপনি জানেন যে এই পোস্ট অফিসের বড়বাবু কোথায় আছেন? ভদ্রলোক এবার হাতের ছিপটাকে পাশে রেখে সৌম্যদীপের দিকে তাকায়, তারপর সন্দেহের চোখে প্রশ্ন করে, এখানে কি কাজে এসেছো? এই পোস্ট অফিসের লোকজন তো বড় আসে না, তবে চিঠি আসে অনেক। এই গ্রামে তো আর লোকের অভাব নেই, অনেকেই বাইরে থাকে, তাদের চিঠি আসে বাড়িতে, কিন্তু আপনাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি। কোন বাড়ির ছেলে আপনি? সৌম্যদীপ বুঝতে পারে যে উনি ভুল ভাবছেন। ওই ভদ্রলোক সৌম্যদীপকে গ্রামের ছেলে ভেবেছেন। সৌম্যদীপ হেসে বলে, না না, আমি এই গ্রামের ছেলে নই। আমি আসলে কাজের সূত্রে এসেছি এই চন্দ্রকেতুগড়ে। মানে আমার চাকরি হয়েছে এই পোস্ট অফিসে, সেই জন্য আমাকে আজকে আসতে বলা হয়েছিল। চাকরির জন্য এসেছি আমি আর কি। মানে সৌম্যদীপের কথা শেষ হওয়ার আগেই ওই ভদ্রলোক এবার লাফিয়ে উঠে বলে, ও আপনি তাহলে নতুন ডাকবাবু। এই ওয়েলকাম ওয়েলকাম, আগে বলবেন তো। যান 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 যান, পোস্ট অফিসের ভেতরে ঢুকে যান, ওখানে বড়বাবু আছে, ঘুমোচ্ছে বোধ হয়। গিয়ে একবার খোঁজ করুন। আমি মাছ ধরে তারপরে যাচ্ছি পোস্ট অফিসে। আপনি গিয়ে খোঁজ করুন, মনে হচ্ছে বড়বাবু ঘুমিয়ে গেছে। ভিতরে ঢুকে তারপরে জানতে পারবেন আর কি। যান ভিতরে যান। সৌম্যদীপ লক্ষ্য করল লোকটা বেজায় খুশি হয়েছে। আব্দুল রিকশাওয়ালাও খুব খুশি হয়েছিল যখন সৌম্যদীপ বলে যে এই পোস্ট অফিসে ও চাকরি নিয়ে এসেছে। যাকে এইসব নিয়ে পরে ভাবা যাবে। আপাতত সৌম্যদীপ আবার পোস্ট অফিসের সামনে গিয়ে শেষবারের মতো ডাকে, ভেতরে কেউ আছেন? শুনছেন, কেউ আছেন? কিন্তু এবারেও আগের বারের মতোই ভেতর থেকে কেউ কোনো সাড়া শব্দ করল না। তাই সৌম্যদীপ এবার দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ঘরে জানলা আছে, কিন্তু আলো বিশেষ ঢুকছে না। ঘরটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। একটু এগোতেই সৌম্যদীপ দেখল একজন 50 ঊর্ধ্ব লোক চেয়ারে গা এলিয়ে ঘুমোচ্ছে, ভোঁস ভোঁস করে নাক ডাকছে। লোকটার গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, চুল উস্কো খুস্কো, নাকের নিচে কাঁচা পাকা গোঁফ, গালে খোঁচা খোঁচা দাড়ি, আর গলায় একটা গামছা। সৌম্যদীপ খানিক অবাক হয়। ও আন্দাজ করতে পারে যে এই ভদ্রলোকই হচ্ছে পোস্ট অফিসের বড়বাবু, কিন্তু এইরকম জামা কাপড় পরে আছে কেন? সৌম্যদীপের যেন একটু কেমন কেমন লাগে। তবে যাই হোক, নতুন চাকরি, একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে। সৌম্যদীপ লোকটার পাশে এসে দাঁড়িয়ে হালকা ধাক্কা মেরে বলে, স্যার শুনছেন? স্যার, আমি সৌম্যদীপ, আমার আজকে আসার কথা ছিল স্যার। সৌম্যদীপের ধাক্কায় কাজ হয়েছে। ভদ্রলোক হুড়মুড় করে উঠে বসে চেয়ারে, তারপর চারিপাশটা খানিক বোঝার চেষ্টা করে কি হচ্ছে। খানিক ধাতস্থ হলে পর ঘরের মধ্যে অচেনা একজন 20 বছর বয়সের ছেলেকে দেখে স্যান্ডো গেঞ্জি পরা ভদ্রলোক অবাক হয়ে কর্কশ গলায় জিজ্ঞেস করে, আপনি কে? এখানে কি করছেন? সৌম্যদীপ গলা খাঁকড়ে উত্তর দেয়, স্যার, আমি আমি মানে আমার কাছে গতকাল চিঠি এসেছিল। আমার এই পোস্ট অফিসে চাকরি হয়েছে, সেই জন্য আমার আজকে আসার কথা ছিল। এই বলে সৌম্যদীপ ব্যাগ খুলে চাকরির জয়েনিং লেটারটা বার করে। কিন্তু সৌম্যদীপের এই কাজকর্ম দেখে চেয়ারে বসে থাকা ভদ্রলোক বেজায় অবাক হয়ে গেছে। সে এর মধ্যেই চেয়ার ছেড়ে উঠে পড়েছে। তারপর মাথা চুলকে আমতা আমতা করে ভদ্রলোক বলে, মানে আমি তো এই ব্যাপারে কিছুই জানি না। মানে আমি তো এই অফিসে কাজ করি না। আমি তো আবুল। এই বলে ভদ্রলোক থামে। এবার সৌম্যদীপের অবাক হওয়ার পালা।
বিস্ময় ভরা কণ্ঠে সে জিজ্ঞেস করে, মানে আপনি এই পোস্ট অফিসের বড়বাবু না? স্যান্ডো গেঞ্জি পরা ভদ্রলোক মাথা চুলকে উত্তর দেয়, না মানে না, আমি তো হাবুল। এই অফিসের বড়বাবু তো কেষ্টবাবু, আমি বড়বাবু না। উনি এই একটু বাইরে বেরোলেন। সৌম্যদীপ কিছুই বুঝে উঠতে পারছে না। এটা পোস্ট অফিস, সেখানে একজন বড়বাবুর চেয়ারে বসে ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছিল, কিন্তু সে বড়বাবুর না। সৌম্যদীপের মাথা বন বন করে ঘুরছে। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।